হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো সকাল 7টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো, সবার আগে সমস্ত কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। সকাল সকালে একটু রান্নাটা করে নেব। কেন বলো, শুটকি মাছ। আর এই শুটকি মাছ দিয়ে না একটা মজা আছে, সেটা পরে বলছি তোমাদের। তো দেখো, আজকে ভাজা করব, মানে উচ্ছে, বেগুন আর একটু কুমড়ো, সব কিছু আর কি। একটু একটু সবজি ছিল, তো ভাবলাম আজকে বাজার, মানে যেহেতু আজকে বাজার অন্য কিছু নেই, তো এটা ভাজা করে ফেলি। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করবো, এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ টাজ দেবো না, এমনি ভাজা করে নেবো। আর শুটকি মাছ, আর শুটকি মাছটা না আমি খাই না, মেয়ে খায় না, শুধু হাজব্যান্ড খায়। আর ও না মানে এত ভালো খায়, কিন্তু কিছুদিন ধরে বলছে। তো দেখো বন্ধুরা, এখন এই ভাজাটা বসিয়ে দিয়েছি, লবণ হলুদটাও দিয়ে দিয়েছি একবারে, যাতে এটা মানে এটা যেহেতু একটু ভাজা হবে, তো ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকাটা দিয়ে সিদ্ধটা হতে থাক। আর শুটকি মাছের দেখো, শুটকি মাছটা ভালো করে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভিজিয়ে রাখার পরে একটু সাদা জল দিয়ে, মানে এমনি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটু লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো বলতে কি একদম জাস্ট একটুখানি। আর এর মধ্যে দেবো কিন্তু আমি আদা দেবো না, পেঁয়াজ আর রসুন দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেখো জিরে ফোড়ন দিলাম, কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাও দেবো না। এখন সবজিগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা হবে, তারপরে মানে ভালো করে একটু কষিয়ে নেবো আর কি। আর এর মধ্যে আজকে আমি ব্যবহার করছি শুধু রসুন আর পেঁয়াজ কুচি আর 1 চামচ রসুন বাটা, আর কিন্তু কিছু দিইনি। আর একটা মশলা দেবো, ধনেটা কি বলো তো, যেহেতু গোটা নেই মানে গুঁড়ো আছে, আর আমরা ধনেটা খুব বেশি খাই না, তো যেহেতু খুব বেশি খাওয়া হয় না, এই জন্য গুঁড়োটাই আর কি আনা হয়। তো গুঁড়োটা আনা আছে, ওটাই আর কি একটু দিয়ে দেবো। আর ভাজা জিরে, মানে ভাজা জিরে বলতে কি ওটাও ঠিক গুঁড়ো, মানে ভাজা জিরে বলতে গুঁড়োটা আছে, তো গুঁড়োটাই আমি একটু কড়াইতে নেড়ে নিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়েছি শুধু কড়াইতে আর কি। তো ওটা একটু জলে ভিজিয়ে রেখেছি, ওটা লাস্টে নামানোর আগে আর কি দিয়ে দেবো। তো দেখো, মাছটা কষিয়ে নিয়েছি, আর এই জিরেটা ভেজে জলের মধ্যে আর কি রেখে দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। আর এই শুটকি মাছটা না মানে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, কিন্তু আমার না ভীষণ গন্ধ লাগে, এই জন্য আমি রান্না করি না বাড়িতে। প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেছে, আর ও খেতে চায়। এবার বেচারা দেখো, আমি খাই না, মেয়ে খায় না, এখন ও তো খেতে ইচ্ছা করে, কি করব। তাই আমি বললাম ঠিক আছে, তুমি এনে দিও, করে দেবো। আর আমি যে মানে রান্না করছি জানো না, মনে হয় মুখ চাপা দিয়ে একবার গিয়ে জল খেয়ে আসি, একবার গিয়ে মানে মুখ ধুয়ে আসি, মানে এরকম লাগছে, কিন্তু কিছু করার নেই। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। এই যে শুটকি মাছটা, আর কে কে আমার মতন শুটকি মাছ খাও না আর কে পছন্দ করো, কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর এটা ভাজা, মানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যাবেলা 6:30। গুড ইভিনিং আর শুভ সন্ধ্যাও বললাম তোমাদের। তো এখন রান্না করব আজকে, মানে সকালে যেহেতু আজকে বেশি কিছু রান্না করিনি, তোমরা জানো, তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো তার জন্যে আজকে রাতে করব লুচি করব আর একটু আলুর দম করব। আর একটা জিনিস কি বলো তো, আজকে আমার মেয়ের বার্থডে, কিন্তু বার্থডে সেলিব্রেশন আমরা করব না বলতে মেয়ে করতে চাইছে না, যেহেতু মেয়ের পড়া আছে, এক্সাম আছে, তো অনেক কিছু সমস্যাও আছে, তো সেই জন্য করবো না। আর সবথেকে একটা মজার কথা কি জানো, আমার মানে হাজব্যান্ডেরও জন্মদিন আর মেয়ের জন্মদিন একদম একই দিনে আজকে। তো দুজনেরই জন্মদিন, তো দুজনের জন্মদিন আমি কিভাবে আজকে তোমার মানে সন্ধ্যাবেলাটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করি। আর একটা জিনিস কি বলো তো বন্ধুরা, একটা সংসার মানে গড়ে তুলতে তোমার অনেক সহ্য, ধৈর্য ত্যাগ করে, শক্তি ত্যাগ করে তারপরে কিন্তু সংসারটাকে তৈরি করতে হয়, এরকম আর কি। তো আমিও ঠিক একটু একটু করে মানে সংসারটাকে তিল তিল করে আর কি তৈরি করেছি, এটাই বলতে পারো তোমরা। সেই 13 বছর বয়স থেকে, মানে বিয়ে হয়েছে সেই থেকে একা হাতে পুরো সংসারটাকে সামলে একটু একটু করে তৈরি করছি। নিজের ইচ্ছা মনের থেকে সব কিছু ত্যাগ করে দিয়েছি, দিয়ে তারপর আমার সংসারটাকে আজকে এই জায়গায় আমি নিয়ে এসেছি। তো আমার মতন যারা যারা আছো তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা, আলুর দম করব, তো এখানে আমি আলু কেটে নিচ্ছি, আলুগুলো একটু ছোটো সাইজের নিয়েছি যেহেতু আলুর দম করব। আর 2টো টমেটো নিয়েছি, একটু টকটক মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই না, লুচি দিয়ে। আর আমরা যেহেতু এখন ময়দার লুচিটা খাই না, আটার লুচি খাই, তো সেই জন্য আমি আটার লুচি বানাবো। তো আটাটা একটু লবণ আর একটু চিনি, একটু সাদা তেল দিয়েছি, ময়াম দিয়ে আর কি মেখে নিয়েছি। আর এখন আলুটা কেটে নিচ্ছি ডুমু ডুমু করে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন দেবো, এর মধ্যে কিন্তু কোনো জিরা টিরে কিছু দেবো না, আলুরদমটা এইভাবেই করব। আর ফোড়নে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচটা একটু থেতে করে মানে একটু ফাটিয়ে দেবো। আর তেজপাতা দেবো, গোটা জিরে মানে ফোড়নে দেবো আর কি, আর কিন্তু গরম মশলা দেবো না। তো দেখো আলুরদমটা হয়ে গেছে, আর কালারটা খুব সুন্দর এসছে না। তো আজকে
আমার মেয়ে বারবার বলছিল মা করবে না, তারপরেও করেছি। আরে পায়েস করেছি একটু, তো মানে ইচ্ছা হয় কি বলো তো, একটু জন্মদিনে মেয়েকে সুন্দর করে একটু মানে রান্না করে সামনে সাজিয়ে যদি একটু খাইয়ে দিই ভালো লাগে। কিন্তু যেহেতু মেয়ে চাইছে না, বলছে মা আমার ভালো লাগছে না, মাম্মাম করতে হবে না। আর হাজব্যান্ডেরও আজকে একই দিনে জন্ম, মানে ওদের একই বার একই তারিখ, মানে মাসে একই তারিখেই ওদের জন্ম। তো কি করবো বলো, দুজনেরই। আর আমার গলাটা না এতটা বসে গেছে, মানে আমি যে ভয়েস দিচ্ছি তোমাদেরকে, পরে ভয়েসটা দিচ্ছি আর কি, কিন্তু খুবই অসুবিধা হচ্ছে, ভয়েসটা দিতে পারছি না। আর এখন কটা বাজে বলো তো বন্ধুরা, এখন বাজে 9:30। তো হাজব্যান্ডও চলে আসবে। আর ও বলছিল, মানে ফোন করেছিল আর কি, মেয়েকে খেতে দিয়েছে। তো আমি বললাম না, তুমি আসো, একসাথেই দেবো আর কি খেতে। তো আজকের দিনটা আমার কাছে খুব মানে স্পেশালি বলতে পারো। আর আমি মনে হয় সব থেকে মনে হয় পৃথিবীতে কি জানি না, মানে ভাগ্যবতী কেন বলো তো, যেহেতু হাজব্যান্ড আর মেয়ের বার্থডে একই দিনে, তো দুজনকেই আমি একই সাথেই সেলিব্রেশনই করব, তোমরা দেখতেই পারবে। দুজনকে আর কি একটু খাইয়ে দেবো, একটু মজা আর কি। তো আর আজকের দিনটাই আমার গলাটা এতটা বসে গেছে, মানে কি বলবো, খুবই অসুবিধা হচ্ছে ভয়েস দিতে। কিন্তু আমি যদি ভয়েস না দিই, আমার বন্ধুরা তো মানে ভালো করে ভিডিওটা দেখবে কিন্তু বুঝতে পারবে না। আর তোমরা যদি বুঝতে না পারো, আমার খুব খারাপ লাগবে গো, আর আমার খুব কষ্ট হবে। তো সেই জন্য আমি যাতে আমার বন্ধুরা, যেহেতু আমার পরিবার, আমার ফ্যামিলি, তো আমার বন্ধুদেরকে আমি শেয়ার করব না, এটা হতে পারে? যদি না শেয়ার করি আমার তো একটুও ভালো লাগবে না। তো সেই জন্য আজকের দিনটা তো আমার কাছে খুব স্পেশাল, তো আমাকে তো শেয়ার করতেই হবে, আমার বন্ধুদেরকে দেখাতেই হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে আমার ক্যামেরাম্যান কে জানো, আমার মেয়ে একটু করে দিচ্ছে আর কি, মানে করে দেয় না, আমি স্ট্যান্ডেই করি। তো স্ট্যান্ডটা একটু অসুবিধা হয় আমার, যেহেতু রান্নার জায়গাটা খুব সমস্যা হয়, তোমরা দেখতেই পাও আর কি। কিন্তু একটা জিনিস কি বলো তো, মানে অসুবিধায় এই সংসারটাকে এমনিতেই এই অবধি নিয়ে এসেছি আর কি, আমি একটু একটু করে একটা সংসার, তার মধ্যে আবার মানে কতটা যে শক্তি আর কতটা যে মানে ত্যাগ করে তবে আমি এই অবধি নিয়ে এসেছি, সেটা একমাত্র আমিই জানি। আর আমার মতন যারা সংসারে এইভাবেই করেছে তারাই বলতে পারবে। তো দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে, এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি, মেয়েকে আর হাজব্যান্ডকে দুজনকে দেবো। তো দেখো এখানে পায়েস করেছি, পায়েসটা আর কি অল্প করে করেছি। কেন বলো তো, আমাদের বাড়িতে পায়েস কেউ পছন্দ করে না, মানে হাজব্যান্ডও খায় না, মেয়েও খায় না, আমি একটু খাই, কিন্তু খুব বেশি না, ওই একটু আর কি জাস্ট। তো দেখো এখন জল নিয়ে নিচ্ছি গ্লাসে, আর আমি এখান থেকে প্লেটে করে দুজনকে খাইয়ে দেবো। আর আজকের ব্লগটা কীরকম হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমরা যদি আমাকে কমেন্টে জানাও, আমার খুব ভালো লাগে গো, যে আমার মানে তোমরা যদি কমেন্টে জানাও, আমার যেন ভিডিও করতে আরও, মানে তোমাদের ডেলি ব্লগ যে দিই, আমার এনার্জিটা আরও বেড়ে যায়। আর আমার মানে খুব ভালো লাগে যে আমার বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করছে। আর তোমরা যদি পাশে না থাকো কি করে চলবে বলো, তোমাদেরকে থাকতেই হবে, তোমরা আমার ফ্যামিলি, আমার পরিবার। তো দেখো বন্ধুরা, এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি, মেয়েকে আমি খাইয়ে দিয়েছি, মেয়ে আমাকে আবার খাইয়ে দিচ্ছে। তারপর হাজব্যান্ডকেও দিয়ে দেবো, যেহেতু দুজনের একসাথে জন্মদিন। তো বলো তো কে কে আমার এই জন্মদিনটায়, তোমরা কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, একটু স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর আমাকে কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা কীরকম হয়েছে। তো দেখো হাজব্যান্ডকেও মানে খাইয়ে দিচ্ছি, আর আমি না মজা করছি হাজব্যান্ডের সাথে, যেহেতু আর কি একসাথেই জন্মদিন, তো বেশ ভালোই লাগে না এরকম, মানে একজন মা একজন স্ত্রী, মানে এরকম ভাগ্যবতী কে আছে বলো আমার মতন। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা লাইক করে, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 10টায় নতুন নতুন। দেখো ওকে দেখে মনে হচ্ছে না কত শান্ত, ও কিন্তু শান্ত না, ও এত অন্যায় করে, এত অন্যায় করে, ও যা দুষ্টুমি করে, জানো না জানো না। সাবান টাবান সব কিছু নষ্ট করে, দেখো এখন এখানে আমার মেয়ের কাছে এসছে, এসে কোলে এসে আদর খাচ্ছে, চুপ করে আছে, যেন কিচ্ছু করেনি। হয় খাটের নিচে লুকাবে, তাহলে সোফার পিছনে লুকাবে, মানে গ্যাসের সিলিন্ডারের উপরে উঠে যাবে, জানো না এত অন্যায় করে ও সব সময়। কোকো কোকো কি হচ্ছে কি? কখন ঘুমাচ্ছে? এখন ঘুমানোর টাইম।